2026 বিধানসভা যখন দোরগোড়ায় তখন পরিযায়ী পাখি তারা ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দিল। পশ্চিমবাংলায় কদিন আগে বিজেপির নেতা তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে সিঁদুর নিয়ে যা বললেন, এমন ভাব দেখালেন যে বিজেপির নেতাকর্মীরাই পাকিস্তানে গিয়ে উগ্রপন্থীদের ডেরা ভেঙে দিয়েছে, ভারতের সৈন্যরা ভাঙেনি, এমন ভাব করছেন। আজ আবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির সেকেন্ড ইন ম্যান তথা রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এলেন। এসে তিনি সকল মণ্ডল সভাপতি, এমপি, এমএলএ, রাজ্য নেতৃত্বকে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা মিটিং করেন। সেখানে মমতা ব্যানার্জিকে চাছা ছোলা ভাষায় আক্রমণ করেন। বলেন, আমাদের এবার 5 থেকে 7% ভোট হলেই পশ্চিমবাংলায় বিজেপি তার মসনদ দখল করবে। ঠিক আগের বার অর্থাৎ 2021-এ এই অমিত শাহ বলেছিলেন, ইসকে বার 200 পার। আদতে কি দেখলাম, 3 অক্ষরে পৌঁছাতে পারল না বাংলাতে বিজেপি। এবারও উনি বলছেন 5 থেকে 6% ভোট এলেই আমরা বাংলায় মসনদ দখল করব। আমরা বলি, উনি শেয়ার বাজারের হিসাবটা ভালো বোঝেন, টাকার হিসাবটাই উনি ভালো বোঝেন, কিন্তু ভোটের রাজনীতির যে হিসাব, যে ক্যালকুলেশন, সেটা উনি বোঝেন না। পশ্চিমবাংলায় কত ভোটার আছে, কত হিন্দু, কত মুসলিম, কত খ্রিস্টান, কত জৈন, কত গোর্খা, কত মতুয়া, এগুলো উনি জানেন না। তাদের ভোটটা কি হবে সেই জ্ঞানটা ওনার নেই। তাই বারবার আসবে, বারবার এই সমস্ত উস্কানিমূলক কথা বলবে। আর এই বাংলায় 10 কোটি মানুষের একটাই ভরসা, হাওয়ায় চটি। তাই এবারও 3বারের রেকর্ড ভেঙে পশ্চিমবাংলায় আবার মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা, এই বাংলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা। মনে রাখতে হবে। তাই বলি, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলেই চায় মমতা ব্যানার্জি আবারও 4র্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হিসাবে নবান্নে বসুন। আর আপনারা যত আসবেন তত বাংলার ভোট কমবে। এবারও বাংলার মেয়েকেই চায়। बयान देकर ऑपरेशन सिंदूर का विरोध किया। मैं आज ममता दीदी को कहने आया हूं, आपने ऑपरेशन सिंदूर का विरोध नहीं किया, आपने इस देश की करोड़ों माताओं बहनों की भावनाओं के साथ खिलवाड़ किया है, खिलवाड़ किया। और मैं बंगाल की मातृशक्ति को भी अपील करने आया हूं, आने वाले चुनाव में ऑपरेशन सिंदूर पर सवाल उठाने वाली ममता जी को सिंदूर की कीमत बंगाल की माताएं बहनें जरा समझा दे, सिंदूर का अपमान करने का क्या मतलब है।